জায়গাটার নাম এটা পরিচিতি হয়ে গেছে মিসিন্দ্রা কাটাল। তার মানে এটা দীর্ঘদিনের সমস্যা। এই যে অ্যাসকন দেখছেন এনটিপি, এই অ্যাসকন হওয়ার ফলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিষ্ঠান। এদেরকে বারবার বলা হয়েছে যে এখানে আপনাকে ব্রিজ করতে হবে। এই মিসিন্দ্রা জায়গাটার নামই মিসিন্দ্রা কাটার হয়ে গেছে। আমরা চেষ্টা আপ্রাণ করেছি সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফারাক্কা ব্যারেজের ইন্সপেকশন রোড, এটা মানে এনওসি দিচ্ছে না বা নিজে করছে না। এবং এখানে বিজেপি সরকারের বিচারিতা, বিজেপি সরকার এখানে আছে, নেতা আছে, ভোট পায়, কিন্তু এই জায়গাটার জন্য কেউ ভাবে না। আমরা মিসিন্দ্রাবাসীকেও বলেছি যে আপনারা বলুন, আপনাদের এমপি এর আগে ছিল, এখানে কংগ্রেসও ছিল, তারাও কোনো রকমের কোনো সরকারও ছিল কংগ্রেস। এই মিসিন্দ্রা কাটানের যে কথাটা বলছেন সেটা 40 বছর ধরে এই সমস্যার সমাধানের জন্য আমরা রাজ্য সরকার কিন্তু এগিয়ে এসেছে। এটার আমরা একটা সুরাহা বের করার চেষ্টা করছি, কিন্তু এর একটা যেহেতু ব্যারেজের ইন্সপেকশন রোড হওয়ার অনুমতির দরকার, অনুমতি দিচ্ছেন না, উনি করছেন না। এই বহুদিন 2004 থেকে 2014 পর্যন্ত কংগ্রেসের এমপি ছিল, সরকার ছিল, এগুলোর দিকে ধ্যান দেয়নি ওরা। এখন এইসব জিনিসকে আমাদের রাজ্য সরকারের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে ওই যে একটা রাজ্য সরকার করতে চাইছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের ব্যারেজ এনওসি দিচ্ছে না। যাই হোক, আমাদের কথা বললাম এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি এখানকার যে এমপি আছে, এমপিকেও বলবো এটা দিল্লির যেহেতু ব্যাপার, আসুন এই সব বিপদে কোভিড না তুলতে এসে এখন কিছু কংগ্রেসের লোকজনকে দেখি ছুরি তুলতে এসে আমরা এখনই আমার অঞ্চল সভাপতিকে অর্ডার দিলাম, এই যে সুতিনিকরণটা দেখতে 10 জন লোক লাগিয়ে ওই জল নিকাশিটা যে ওখানেও আপনার হিম পাইপ লাগানো আছে, ওটাকে যদি আমরা ছাড়িয়ে দিতে পারি তাহলে জলটা কিন্তু আরও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এইগুলো ছবি তোলার জন্য আসছে, কিছু একডালি মাটি ফেলার বা একটা কাজ করার মানে মুরাদ নাই। তাই বলবো এই দুর্যোগ, এগুলো পাহাড়ি জল কিন্তু আমাদের এগুলো না, এগুলো ঝাড়খণ্ড লাগবো। আমি এমপিকেও বলবো এবং কেন্দ্রে যারা বসে আছে তাদেরকেও বলবো এবং আমাদের রাজ্য সরকারকেও জানাচ্ছি ব্যাপারটা মানুষের দীর্ঘদিনের দাবি যেন পূরণ হয়, সেই চেষ্টাটা করছি। একটা বাচ্চা ছেলে যেটা বলছে, বাচ্চা ছেলেটার সাইকেলটা মনে হয় হারিয়েছে, ওই সাইকেলটা আমি বাচ্চা ছেলে যদি সাইকেল নিয়ে যাই, সাইকেলটা আমি বাচ্চা ছেলেটাকে কিনে দেবো। আর বাচ্চা ছেলেটা বেঁচে গেছে, তো ভালো থাকুক, ওনার বাড়িও আমি যাবো। আপনারা তো মানুষ এই এলাকার, সাংবাদিক হলো তো আকাশ থেকে আসেনি, চাঁদের দেশ থেকে আসেনি। ডিগ্রি থেকে যেটা 14 কোটি টাকার কাজ কে করলো? এই যেখানে দাঁড়িয়ে কথা বলছেন 2 কোটি 2 লক্ষ টাকার কাজ মিসিন্দ্রা পর্যন্ত কে করলো? আপনার চোটপুকুরিয়া থেকে বাগদাবড়া পর্যন্ত 2.5 কোটি টাকার কাজ করলো। হোসেনপুরে দীর্ঘদিনের সমস্যা, আপনি তো গিয়েছিলেন, 2.5 কোটি টাকার কাজ ওখানে কে করলো? পানীয় জলের ব্যবস্থা কে করলো? ব্লক স্বাস্থ্যকেন্দ্র কে করলো? চুরি ছিনতাই ডাকাতি উঠে গেছে, শান্তি কে রাখলো? বিরোধীরা করতে পারবে না, অনেক দিন সবাই ছিল, এখন আমার 4 বছর 5 বছর হলো, এখন সব কিছু একসঙ্গে 100% চাই। স্কুলগুলোর মডিফাই দেখবেন, শিক্ষার মান বেড়েছে, মানুষের জীবনযাত্রার পরিকাঠামো চেঞ্জ হয়েছে, এলাকাতে চুরি ছিনতাই নেই, ডাকাতি নাই, মানুষ কাজ পেয়েছে। মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের অভাব অনটন মিটিয়েছে। উন্নয়নটা যদি না দেখতে পাই, এরাও যদি এখানকার কংগ্রেস বা এখানকার সিপিএম বিজেপির চশমা পড়ে থাকে, তাহলে আমাদের কিছু করার নেই। উন্নয়ন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির সহযোগিতাতে গোটা পশ্চিমবাংলার সাথে সাথে ফারাক্কাত উন্নয়ন হচ্ছে, উন্নয়নের জন্য কোনো ডাউট নাই। এটাও আপনার ধরা আছে, আপনি মিসিন্দ্রা টাকা বেওয়া ব্রিজ পর্যন্ত প্রায় 6 কোটি টাকার কাজ। এটাও আপনার টেন্ডার হবে জানি মোড় থেকে, এনটিপি জানি মোড় থেকে একদম পল্টন ব্রিজ পর্যন্ত প্রায় 16 কোটি টাকার কাজ আছে। কাজ কিছু আপনার জগৎসরপুরে 70 লাখ টাকাতে কাজ করলাম, বসিয়া পানের ওখান থেকে 88 লাখ টাকার কাজ আছে, নয়নপুরে আপনার 83 লাখ টাকার ট্রেন আছে, আপনার নয়নপুর অঞ্চলে আবার 72 লাখ টাকার কাজ আছে। এই বিরারি মোড় থেকে এই রাস্তাটা করা গেল, এটা বলে শেষ করা যাবে। ছাত্রাবাস, ম্যারেজ হল থেকে নিয়ে ফারাক্কাকে আমি সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করি।